ওয়ালি হতে চান? আল্লাহর ওয়ালি হতে চান না সবাই? কারা কারা হাত উঠান দেখি। আমাদের দেশে আল্লাহর ওয়ালি হতে চাইলে জটওয়ালা, খানকাওয়ালা, টুপিওয়ালা, বায়াতওয়ালা, পীর, এই সমস্ত মাজারওয়ালাদের কাণ্ড ফান্ড। আসলে এগুলি হলো কি? এরা হলো শয়তানের ওয়ালির, এরা কি শয়তানের ওয়ালি। বাট আল্লাহর ওয়ালি হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, কি? ঈমান এবং তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৬২-৬৩ আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আল্লাহর ওয়ালিদের কোনো টেনশন নাই, ভয় নাই। এখন আমাদের টেনশনে আছি, আমরা অনেক, আমাদের ভয় আছে। কেন? আল্লাহর ওয়ালি হতে পারি নাই। যদি আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহকে আমাদের বন্ধু, আমাদেরকে আল্লাহর, বাইরে থেকে যদি আমরা ডিটারজেন্ট, সাবান, সোডা, শ্যাম্পু ঘুষি, তাহলে কি কাল্পটা, আমাদের অন্তরটা পরিষ্কার হবে? হবে না। এবার একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌন্দর্য দেখেন না, ধন সম্পদ, টাকা পয়সা দেখেন না, দেখেন আমাদের হার্ট। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না, দেখেন তোমাদের হার্টটা, অন্তরটা, কার কত অন্তরটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আপনি যদি ময়লা লাগিয়ে অন্তরটাকে কালা করে রাখেন, আল্লাহ কি আপনার প্রতি খুশি না নারাজ? তা আপনার কি জানা দরকার না এই ময়লাটাকে পরিষ্কার করা? পরিষ্কার করতে হবে। এই জন্য বন্ধুরা, রমজান মাস আমাদের এই ময়লাকে, অন্তরের ময়লাকে পরিষ্কার করার জন্যে সবচাইতে মহা সুযোগ এই রমাদান করিম। ময়লা পরিষ্কার হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াতে আল্লাহ 3টা নহর দিয়েছেন এই হার্টটাকে পরিষ্কার করার জন্য। কয়টা? কই হাত দিয়ে উঠান দিয়ে, কয়টা? 3টা। একটা হলো কি নাহরুত তাওবা ওয়াল ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার করে আপনি যদি তওবা করেন, ক্ষমা চান, তাহলে আপনার অন্তরের ময়লাগুলিকে আল্লাহ কি করে দেন? মুছে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে যেন তার কোনো পাপই নাই, মানে সব কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। আরেকটা কি? নাহরুল হাসানাত, নেকির সাগরে, নেকির নহরে আপনি নেকি করলে পাপটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলেন নেকি পাপকে ডিলিট করে দেয়। রমজান মাসে তওবা ইস্তিগফারের মাস না? রমজান মাস আমাদের নেকি করার মাস না? তো এই নেকির মাধ্যমে কি হবে? আমাদের পাপগুলো ডিলিট হয়ে যাবে, ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আর একটা নহর হচ্ছে কি? নাহরুল বালা ওয়াল মাসায়েব, বালা মুসিবত, বিপদ আপদ, আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের বিপদ আপদ হয় না? হয় না? এই বিপদ আপদের মাধ্যমে কি হয়? আল্লাহ পাপগুলিকে মুছে দেন। ইউবতার রাজুল আলা হাসাবে দীনি, মানুষের ঈমান অনুযায়ী, দিন অনুযায়ী কি হয়? পরীক্ষা হয়, বালা মুসিবত হয়। এই জন্য সবচেয়ে বেশি বালা মুসিবত কারা বলেন তো? নবী রাসূলগণ। ইন্না আশাদ্দান নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বিপদ আপদগ্রস্ত কারা? নবী রাসূলগণ। পাপ করার জন্যে না, মডেল বানানোর জন্যে, যে নিষ্পাপ তারপরেও যদি তার বালা মুসিবত হয়, তা আমরা যারা পাপ করি আমাদের বালা মুসিবত হওয়া উচিত না? উচিত না। তা আপনি তওবা ইস্তিগফার করেন, ময়লা পরিষ্কার হবে অন্তরের। বেশি বেশি নেকির কাজ করেন, ময়লা পরিষ্কার হবে। আপদ বিপদ, আপনার অসুখ বিসুখ, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বউ নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, রাজনীতি, অর্থনীতি সমস্যা, তাহলে আপনার পাপগুলি ডিলিট হতে থাকবে। রমজানে এই বালা মুসিবতের মধ্যে একটা আমাদের কি সিয়াম, সিয়াম যখন রাখি আমাদের কি কষ্ট হয় না? কষ্ট হয়। না খেয়ে না পান করে, এই যে গরমের দিন, এটা একটা মুসিবত, এটা একটা বিপদ, এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি পাস করি, রব্বুল আলামিন কি করবে? আমাদের পাপগুলি মুছে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা মা তাকাদ্দাম মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের জন্য রমজানের সিয়াম পালন করবে, রব্বুল আলামিন তার পাপগুলি ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ আযীম।
যদি আপনি 3টা নহরে গোসল না করেন, তবে ইস্তেগফারও করছেন না, নেকিও করছেন না, রমজানও বুঝেন না, কিছুই বুঝেন না, বালা মুসিবত কাজ হয় না, পাপ এত বেশি ডিলেট হচ্ছে না, তাহলে আখিরাতে আরেকটা নহর আছে। সেই নহরের নাম জানেন? নাহরুল জাহিম। জাহান্নামের আগুনে আপনাকে জ্বালাবে, জ্বালায় 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 জ্বালায়, পোড়ায় পোড়ায়, ওই ভিতরের ময়লা পরিষ্কার করবেন। এই যে হাড়টা এখন নরম শক্ত, কাঁদেন না, কাউরি প্রতি দয়া হয় না, মায়া হয় না, দিন বুঝেন না, হালাল হারাম বুঝেন না, এই শক্ত অন্তরটাকে রব্বুল আলামিন প্রতিদিন 70,000 বার জ্বালাবে, জ্বালাবে, গড়বে। এই জ্বালায় জ্বালায় তারপরে ঈমান নিয়ে যারা মারা গেছে, ওই ঈমান থাকার কারণে তার হাড়টাকে পরিষ্কার করে এরপরে তাকে জান্নাত দেবে। বন্ধুরা, রমজান মাসটা একটা কোর্স রয়েছে, রমজান মাসটা একটা ইউনিভার্সিটি। তাহলে এই রমজান মাসে যদি আমরা বেশি নেকি করতে পারি, পাপগুলিকে ছেড়ে দিতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, আমরা এই সিয়াম কিয়াম সালাওয়াত পড়ার জন্য কষ্ট স্বীকার করতে পারি, এই মুসিবতে আমরা সবর করতে পারি, তাহলে আমাদের অন্তরটা পরিষ্কার হবে, হবে না? হবে না? আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, ঈমান বৃদ্ধি করে আমরা জান্নাত যেতে পারবো। বন্ধুরা, এই রমজান মাস আপনারা আল্লাহর ওয়ালি হতে চান? আল্লাহর ওয়ালি হতে চান না সবাই? কারা কারা হাত উঠান দেখি। আমাদের দেশে আল্লাহর ওয়ালি হতে চাইলে জটওয়ালা, খানকাওয়ালা, টুপিওয়ালা, বায়াতওয়ালা, পীর, এই সমস্ত মাজারওয়ালাদের কাণ্ড ফান্ড। আসলে এগুলি হলো কি? এরা হলো শয়তানের ওয়ালির, এরা কি শয়তানের ওয়ালি। বাট আল্লাহর ওয়ালি হওয়ার জন্য 2টা জিনিস দরকার, কি? ঈমান এবং তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 62-63 আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আল্লাহর ওয়ালিদের কোনো টেনশন নাই, ভয় নাই। এখন আমাদের টেনশনে আছি, আমরা অনেকে, আমাদের ভয় আছে। কেন? আল্লাহর ওয়ালি হতে পারি নাই। যদি আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহকে আমাদের বন্ধু, আমাদেরকে আল্লাহর বন্ধু বানাতে পারি, তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না। না পরিবার নিয়ে, না টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে, শরীর নিয়ে, নাকি কিছু নিয়ে আমাদের টেনশন থাকবে না। কারা আল্লাহর ওয়ালি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা ঈমান এনেছে। ঈমান আনেন আপনারা? ঈমান আনছেন তো, কিন্তু ঈমান দুর্বল ঈমান। এই রমজান আমাদের ঈমানটাকে মজবুত করার জন্যে আল্লাহর পক্ষ থেকে একটা মেহমান এসে গেছে। এই রমজানের আমরা যে কোর্স করি, রমজানের আমরা আমলগুলি করি, আমাদের ঈমান বাড়বে না বাড়বে না? আল ঈমান ইয়াজিদু বিত্তাআ, নেক আমলের মাধ্যমে ঈমানটা বাড়ে। ওয়া ইয়ানকুসু বিল মাআসিয়া, নেক পাপের কারণে ঈমানটা কমে যায়, হ্রাস পেয়ে যায়। এই রমজান মাস ঈমানের মাস না? ঈমানকে রিচার্জ করার মাস, ঈমানকে জিন্দা করার মাস, ঈমানকে মজবুত করার মাস। কারণ ঈমান নেকির কাজে বাড়ে। এই রমজান মাসে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়ি, ফরজ 17 রাকাত, আমরা সুন্নত পড়ি 12 রাকাত, নফল আরও পড়ি, চাষের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, বিশেষ করে আমরা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবির সালাত পড়ি। এই তারাবির সালাতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমাদের কি ঈমান বাড়তে থাকে, সিয়ামের মাধ্যমে ঈমান বাড়তে থাকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়তে থাকে, দান সদকাতে ঈমান বাড়তে থাকে, তওবা ইস্তেগফার ঈমান বাড়তে থাকে। আমাদের ওমরা করলে রাসূলের সাথে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। লাইলাতুল কদর পাইলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম পাওয়া যায়। তাহলে এই সবগুলি কি আমাদের ঈমান বাড়ায় না বাড়ায় না? ওকে, তাহলে আমরা রমজান মাসে পাক্কা সচ্চা ঈমানদার হয়ে আল্লাহর বন্ধু হওয়ার একটা শর্ত আমরা পূরণ করতে পারি। 2 নম্বরে কি? তাকওয়া। তাকওয়া কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়া হলো আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগ। এই রমজান মাসে আমরা আল্লাহর আদেশগুলি পালন করি না? করি না? আমরা নিষেধগুলি ত্যাগ করি না? আমরা গীবত করি না, আমরা চুগলখড়ি করি না, আমরা হারাম খাই না,
বাজে কথা বলি না, বাজে কিছু দেখি না, কান দিয়ে বাজে কথা শুনি না, মুখ দিয়ে হারাম খাই না, পা দিয়ে বাজে জায়গায় যাই না, আমরা মসজিদে যাই, আমরা সিয়াম পালন করি, আমরা কিয়াম করি, তেলাওয়াত করি, তাহলে আমরা একদিক থেকে বিড়ি পান করা বন্ধ করে দিই। আমরা অনেক সময়